দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। আপসহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। কাল বাদ-জোহর মানিক মিয়ার জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশেই হবে দাফন। তিনি নেত্রী থেকে শত শত সন্তানের, কোটি কোটি সন্তানের মায়ের রূপান্তর হয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের প্রতি তার যে স্নেহ ভালোবাসা, ওইটুকুনি আমরা আগামী দিনে তাকে বাঁচিয়ে রাখতে চাই। ওনার কাছে আমাদেরকে অনেককেই শিক্ষা নিতে হবে যারা জাতীয় রাজনীতি করে। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি ঘোষণা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এবার কেয়ারের সামনে কর্মী সমর্থকদের ভিড়, নিরাপত্তা জোরদার। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল থেকে কেন্দ্র, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সর্বস্তরে বিষাদের সুর। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। একটি অধ্যায়ের নীরব সমাপ্তি। থেমে গেল বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় আপোষহীন কণ্ঠ। রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা, সবখানেই যিনি ছিলেন দৃঢ়চেতা, সেই বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ-জোহর হবে বেগম জিয়ার জানাজা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তাকে। মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বুধবারের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীতে বুধবার আইন শৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য মোতায়েন থাকবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা হবে। মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে। এই নিয়ে আসার সময় পুরো রাস্তার 2 পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশোর করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় বাড়ে শোকার্ত নেতাকর্মীদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আপসহীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ পুরো দেশ। বিস্তারিত জানাতে এভারকেয়ারের সামনে আছেন সহকর্মী শাকির আহমেদ ও আতাউর কাউসার। সরাসরি যাচ্ছে শাকিরের কাছে। শাকির,
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সারা দেশবাসীর মতো ঢাকায়ও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। বিশেষত তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন ধরে, সেই এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা দেখতে পেয়েছি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, এবং বলা যায় যে শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও কিন্তু নেতাকর্মীরা এসেছেন তাদের এই নেত্রীর বিয়োগের যে সংবাদটি সেটি শোনার পর। এবং পুরো দেশের মতো এইখানে যারা নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু শোকে মজ্জমান অবস্থায় আছেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সারা জীবনের সংগ্রাম, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালে তিনি দলের যে হাল ধরেন, পরবর্তীতে এরশাদ বিরোধী সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে প্রতিটি সংগ্রাম, সেই সংগ্রামগুলোতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান বা তার যে ত্যাগ সেটি কিন্তু তারা তুলে ধরছেন। এবং নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ সময় ধরে তিনি রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়েছেন। জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিতে গিয়ে সেই নিপীড়ন, বিশেষ করে 2018 সালে তাকে যে অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন বেশ কিছুটা সময়। পরবর্তীতে তাকে বাসায় এক ধরনের কারান্তরীণ করে রাখা হয়, যার কারণে তিনি তার যে বার্ধক্যজনিত কারণে যে জটিলতাগুলো দেখা দিয়েছিল সেগুলোর যথাযথ চিকিৎসা নিতে পারেননি, যার ফলশ্রুতিতে তিনি আজকে মৃত্যুর মুখে ঢলে পড়লেন, এমনটি অভিযোগ করছেন কিন্তু তার নেতাকর্মীরা বলেছেন যে একজন নাগরিক হিসাবে, দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণের যে অধিকারটুকু ছিল, সেই অধিকারটুকু আসলে এই ফ্যাসিস্ট শাসন আমলে তাকে দেয়া হয়নি, যার কারণে তিনি অসুস্থ হয়ে তার যে মৃত্যুর কোলে ঢলে পড়া সেই অবস্থাটি। পাশাপাশি আরেকটি যদি বলতে যাই যে তার বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার এবং তার যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেটির প্রতি কিন্তু সম্মান জানিয়েছেন এবং তার মৃত্যুতে শোক জানিয়েছেন শুধু বিএনপি নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবং আমরা দেখতে পেয়েছি আন্তর্জাতিক অঙ্গনেও, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও তার যে মৃত্যুর সংবাদ সেটিকে তারা ফলাও করে প্রচার করেছে। এবং বিদেশের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও কিন্তু তার যে নামাজে জানাজা বা যে জানাজার নামাজ রয়েছে সেটিতে অংশগ্রহণ করবেন। আমাদের সহকর্মীরা আসলে খবর সংগ্রহ করছেন। আমি আমার সহকর্মী আতাউর কাউসারকে একটু সংযুক্ত করতে চাই। তিনি আসলে বেশ খানিকটা আগে থেকেই এই এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন, নেতাকর্মীরা যে অবস্থান করছেন সেটিও দেখছেন। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যু, আজকে হাসপাতালের সামনে তার নেতাকর্মীদের উপস্থিতি এবং তার দাফন প্রক্রিয়া, জানাজার নামাজ নিয়ে যদি বলতেন কাউসার। ধন্যবাদ শাকির আপনাকে। মূলত দেখছেন এটি একটি শোকস্তব্ধ পরিবেশ। এখানে যেহেতু বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে আজ ভোর 6টা নাগাদ, নেতাকর্মীরা শুধু নয়, সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু শোকে বিহ্বল। কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে বিএনপির নেত্রী ছিলেন বিষয়টি তা নয়, তিনি জনগণের নেত্রী ছিলেন। এবং এই যে গণতন্ত্র পুনরুদ্ধার, এটির ফল কিন্তু শুধুমাত্র বিএনপি পায়নি, এটির ফল পুরো দেশবাসী পেয়েছে। যার প্রেক্ষিতে কিন্তু এমন অনেক মানুষকে আমরা বিভিন্ন সময় দেখেছি যিনি আসলে রাজনীতি করেন না, কিন্তু তিনি খালেদা জিয়াকে একজন নেত্রী হিসেবে তিনি তার হৃদয়ে ধারণ করেন। তো যার কারণে আজকে এখানে দেখছেন যে পরিমাণ মানুষ এখানে আমরা দেখেছি, এটি শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা নয়, বিএনপির নেতাকর্মীদের বাইরে সাধারণ জনগণও এখানে এসছেন। এবং আজকে যে বিষয়টি শুধু কিন্তু তা নয়, বিএনপির নেত্রী তিনি বিগত 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি, এবং আমরা বিভিন্ন সময় নিউজ কাভারে এসেছি এবং প্রত্যেক সময় আমরা দেখেছি যে এখানে প্রচুর ভিড় ছিল, যার কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যারিকেড দিতে হয়েছে যাতে হচ্ছে ভিড় সামাল দেওয়া যায়। তো এই যে ভিড়টি কেন হচ্ছে? কারণ হচ্ছে তার প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসার মানুষটি আজকে চলে গেলেন, যার একটি অভিভাবক শূন্য হয়ে পড়েছে। শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে রাজনীতিবিদরা বিষয়টি কিন্তু তা নয়, সাধারণ মানুষও মনে করছেন তারা অভিভাবক শূন্য হয়ে পড়েছেন। তার থেকে আসলে ভবিষ্যতের সামনের যে গণতন্ত্রের উত্তরণের পর যে একটি সুন্দর দেশ পরিচালিত হবে, সে দেশে তার থেকে পাওয়ার অনেক কিছু ছিল, যার এক কথায় বলা যায় যে আসলে এই যে ক্ষতি, এটি আসলে সত্যিকার অর্থেই অপূরণীয়। কাউসার, তার দাফন প্রক্রিয়া, নামাজে জানাজা সহ আনুষঙ্গিক বিষয় যদি একটু আমাদেরকে জানান। জি, যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি তার মরদেহ এভারকেয়ার হাসপাতালের হিমঘরে আছে। আগামীকাল সকাল নাগাদ এই মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে তার সর্বশেষ যে বাসস্থান অর্থাৎ ফিরোজা, গুলশানের ফিরোজায় নেওয়া হবে এবং সেখানে তার যে আত্মীয় স্বজন আছেন তারা শেষবারের মতন তাকে দেখার সুযোগ পাবেন। এবং তারপর তাকে নেওয়া হবে বাদ জোহর সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা। আপনি জানেন যে 3 বারের প্রধানমন্ত্রী, তিনি সংসদ ভবনে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন এবং এই সংসদে দাঁড়িয়ে তিনি দেশবাসীকে প্রচুর জিনিস উপহার দিয়ে
দিয়েছেন। আজকে যেই উন্নত দেশে আমরা দাঁড়িয়ে আছি এর বলা যায় একটি অবকাঠামো বেগম জিয়া তৈরি করে দিয়েছেন। তো সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে এবং ধারণা করা হচ্ছে যে আসলে প্রচুর মানুষ সেই জানাজায় অংশ নেবেন। যেমনটি আমি শুনেছি একটু আগে আপনি বলছিলেন যে শুধু যে বাংলাদেশি মানুষজন অংশ নেবেন তা নয়, বিদেশি রাষ্ট্রদূতরাও অংশ নেবেন এবং তারপরেই আসলে তার দাফন প্রক্রিয়া সেটি শুরু হবে। এবং যতটুকু আমরা এখনো পর্যন্ত দেখছি যে সংসদ ভবনের সামনে যেখানে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর, তার পাশে কবর খোঁড়া হচ্ছে, সেখানেই তাকে দাফন করা হবে। ধন্যবাদ কাউসার। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে আমাদের সহকর্মী আতাউর কাউসার তার দাফন প্রক্রিয়া সহ নামাজে জানাজা সহ সার্বিক পরিস্থিতিটি জানাচ্ছিলেন। সারা দেশের মতো আমরা যদি বলতে যাই, আবারও সেই কথাই বলতে হয়, সারা দেশের মতো গুলশানের বসুন্ধরা আবাসিক এলাকার যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালের সামনেও কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু শোকে মুহ্যমান। সব মিলিয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে হারিয়ে এবং দেশবাসী তাদের যে 3 বারের প্রধানমন্ত্রী সহ একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে হারিয়ে কিন্তু শোকে মুহ্যমান এবং আগামীকালের দাফন প্রক্রিয়া পাশাপাশি তার নামাজে জানাজা অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসনের মৃত্যু পরবর্তী যে তার নেতাকর্মীদের উপস্থিতি সহ আনুষঙ্গিক যে কার্যক্রম সেটির সর্বশেষ খবরাখবর। 1 মাস 7 দিনের চিকিৎসা শেষে আজ এভার কেয়ারের শেষ ত্যাগ করেন বেগম জিয়া। সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাকির, তার সঙ্গে ছিলেন আতাউর কাউসার। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিখাত দেশপ্রেমিক বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কাল ঢাকায় আসছেন ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বুধবার ঢাকায় আসবেন। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রতিনিধিও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কাল ঢাকায় আসছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান নিয়ে স্মৃতিচারণ করেন রাজনীতিকরা। নেতারা বলেন, মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান অপরিসীম। ৮০ বছরের জীবনে ৪৪ বছরই কেটেছে রাজনীতিতে। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি ভোটের লড়াইয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ দেশ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে বেগম জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন তারা। বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। তিনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন যখন দেশ একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে। তিনি কোনো নীতি প্রশ্ন আপোষ করেন নাই। এই রকম নেতৃত্ব আমাদের বাংলাদেশে খুব সাম্প্রতিক কালে আসেইনি। কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। এরকম একজন নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সামর্থ্য আমাদের নাই।
বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ বলছে, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রধানের অবদান অপরিসীম। জামাত বলছে, মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘ লড়াইয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। এনসিপি বলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে। তিনি তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে বেগম জিয়ার রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে শোক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান, আরব আমিরাত, ভুটান সহ বেশ কয়েকটি দূতাবাসের রাষ্ট্রদূতরা। শোক বার্তায় কূটনীতিকরা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন। এ সময় তারা শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 2 দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের শোক ঘোষণা করেছে সরকার, যার পরিপ্রেক্ষিতে 1 জানুয়ারির পরিবর্তে মেলা শুরু হবে 3রা জানুয়ারি। ওই দিন মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান দেশের ক্রীড়া অঙ্গনও। বেগম জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে বিসিবি এবং বাফুফে আয়োজিত আজকের সব ক্রীড়া ইভেন্ট। শোক জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের 3 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই ক্রিকেটাররা। শোক জানিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, শামসুল রহমান শুভ থেকে শুরু করে খালেদ মাসুদ পাইলটের মতো সাবেকরাও। তালিকায় আছেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও সাবিনা খাতুন। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোক বার্তা দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজনে। রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ শুভ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।